আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, ইসলামের খেদমত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতিটি অনুষ্ঠানেই একটি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মানুষের দৈহিক ও আত্মিক উন্নয়নে আমাদের করণীয়। এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আসুন প্রথমেই আমরা তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিওতে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথিদ্বয়কে আমাদের সময় টিভির এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রথমেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মারুফের কাছে যাচ্ছি। স্যার, আপনার কাছে আমরা যে জিনিসটা জানতে চাই, দৈহিক ও আত্মিক উন্নয়নের দুটা জিনিসই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দৈহিক সুস্থতা প্লাস মানুষের আত্মিক উন্নয়ন, এই দুটার যে সমন্বয় বা কোরআন হাদিসে এই বিষয়ে কি দিক নির্দেশনা আছে বাস্তবতার সঙ্গে, সেই বিষয়গুলো যদি আপনি দর্শকদের সামনে উপস্থাপন করেন। জি, বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মা বাদ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সে কারণে মানুষের দেহকে বাদ দিয়ে তার কলব অথবা আত্মশুদ্ধির বিষয়ে আলাদা করে চিন্তা করা হয় নাই। কারণ মানুষ বাঁচতে গেলে তাকে খেতে হবে, উপার্জন করতে হবে, এবং সে স্বাস্থ্য ভালো থাকলে তাহলে ইবাদত করতে পারবে। এবং আপনাদের ইসলামের যে খেদমত, প্রথমে মানুষ নিজের খেদমত করবে, অর্থাৎ নিজে ভালো থাকবে, তারপরে অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আপনার ইংলিশে একটা কথা বলে, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। একটি ভালো দেহের মধ্যেই ভালো মন মানসিকতা থাকে। এটি কিন্তু ইসলামেরই কথা। কারণ আপনি দেখুন যে আমরা সবসময় যখন পবিত্র সিয়াম সাধনার কথা বলি, তখন বলি যে কি এটি আত্মশুদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, সোমু তাসাহু, তোমরা রোজা রাখো এবং সুস্থ থাকো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সপ্তাহে 2 দিন, যার কারণে তার স্বাস্থ্যের মধ্যে ব্যালেন্স থাকতো। এমনকি তিনি বলেছেন, খাওয়া দাওয়ার সময় তোমরা 3 ভাগের 1 ভাগ খাবে, মানে খাবার, আরেকবার হলো পানীয়, আরেকবার লিনাফাসিহি, মানে নাফাস মানে হলো শ্বাস প্রশ্বাস রাখার জন্য। আপনি আবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু তোমরা বাড়াবাড়ি করো না, ইসরাফ করো না। ইসরাফের 2টা অর্থ। একটা অর্থ আমরা সবাই জানি, আর একটা অর্থ কিছু কিছু লোকে জানে, কিছু লোকে জানে না। যেটি কিছু লোকে জানে না সেটা হলো, যখন কেউ খেতে বসে তখন সে মনে করে যে আমার ঘরে ফ্রিজ নেই, ডাল একটু রয়ে গেল, ভাত একটু রয়ে গেল, আমি একটু খাই, নাহলে তো ইসরাফ হয়ে যাবে। এটি একটি ভুল কথা। কারণ ইসরাফ মানে খাওয়ার ব্যাপারে আমি যদি বেশি খাই, তাহলে আমার হবে কি যে আমার মেয়াদ বেড়ে যাবে, আমি ইবাদত করতে পারবো না। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, মান আকালা কাসীরান নামা কাসীরান ওমান নামা কাসীরান ফাতা মিনহু খায়রুন কাসীর। যে ব্যক্তি বেশি খেলো সে বেশি ঘুমালো, আর যে বেশি ঘুমায় তার থেকে অনেক ভালো ভালো মঙ্গলজনক কাজ ফৌত হয়ে যায়। তাহলে দেখা গেল আপনার কাছে স্যার আবারও আসবো। আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আপনার কাছে আসছি। এই যে আজকের যে বিষয়বস্তু দৈহিক ও আত্মিক উন্নয়ন, এই দুটার উন্নয়ন ব্যতীত কিন্তু আমাদের উন্নয়নটা স্থায়িত্ব হবে না। আমরা যে দেশটাকে 2041 সালের মধ্যে একটা উন্নত রাষ্ট্র হিসাবে দেখতে চাচ্ছি, এ বিষয়ে আপনারা কি করছেন বা জনগণকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, উনি খুব বড় আলেম, সৌদি আরব লেখাপড়া শিখছে, ডক্টরেট করেছে, বহুত কোরআন হাদিসে জানে। আমি সহজ সহজ বাংলায় বুঝি, এই যে মুরব্বিয়ানদের কথাবার্তা শুই না। মানুষ হলো আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই মানুষ ব্যতীত আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর হিকমত আর কুদরত বুঝার আল্লাহর 18,000 মাখলুকাতের আর কেউ নাই আল্লাহ ছাড়া। এই মানুষটারই দেহের উন্নতির জন্য বস্তু জগৎ আছে, আর মানুষটার আত্মার উন্নতির জন্য লৌহ মাহফুজে রক্ষিত কোরআন আর কোরআনের নমুনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই মানুষকে 2টা জিনিস শিখাইতে হবে।
আর এই জগতের যত সৃষ্টি আছে সব মানুষের কল্যাণের জন্য। কিন্তু প্রাণী বলতে অনেক আছে। প্রতিদিন আমরা খাই, মুরগি খাই, গরু খাই, ছাগল খাই, ইত্যাদি খাচ্ছি, তারও একটা প্রাণ আছে। কিন্তু ওই প্রাণটার আত্মার শিক্ষা লাগে না, মানুষটার লাগে। কিন্তু বর্তমান জগতে সবাই খালি বস্তুর উন্নতি চাচ্ছে, কিন্তু বস্তুর উন্নতি যেখানে শেষ, মানুষের উন্নতি সেখান থেকে শুরু। শুধু বস্তুর উন্নতি দিয়ে পৃথিবীর ধ্বংসকে ঠেকানো যাবে না, শান্তি প্রতিষ্ঠা হবে না। আর মানুষের উন্নতি হইলে এই বস্তুর ধ্বংস ঠেকানো যাবে। সেই জন্যেই টেকসই উন্নত যত কিছুই বলেন, অবশ্যই বিজ্ঞান প্রযুক্তির উন্নতির মাধ্যমে বস্তুর উন্নতি দরকার। কিন্তু মানুষটার উন্নতির জন্য মানুষ এখন কাজ করতেছে কম। আর সেই জন্যই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হায়াতুন নবী 1,24,000, মতান্তরে 2,24,000 নবীকে স্বীকার করে তিনি আসছেন, এবং তিনি সকল নবীকে সম্মান জানাইছেন। এবং সকল নবীগণের উম্মতগণ নবীদের মাধ্যমে প্রাপ্ত দর্শনের বিকৃত করেছেন ও বিকৃতবাদী উম্মতদের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ শয়তান তো আছে। তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নবীদের মাধ্যমে আল্লাহর জগৎ নিয়ন্ত্রণের জন্য আশরাফুল মাখলুকাতের কাজ কি, এই পরিপূর্ণ একটা জীবন বিধান আসছে। এই পরিপূর্ণ জীবন বিধান যারা শিখে, মূলত আত্মার শিক্ষক যারা হয়, তারা হইল নায়েব রাসূল, দিনের ডাক্তার। আর দেহের রোগের ডাক্তার আর অন্যান্য প্রত্যেকটার ডাক্তার আছে। ইঞ্জিনিয়ারও এক ধরনের ডাক্তার, কৃষিবিদও এক ধরনের ডাক্তার, আর দিনের ডাক্তারও নায়েব নবী। এই নায়েব নবীকে প্রকৃত দ্বীনি শিক্ষার ধারায় আত্মিক উন্নতির জন্য আমাদের কাজ করতে হবে, বাংলাদেশ সহ বিশ্ববাসীর কল্যাণে। আপনার এই যে মানুষের নৈতিক উন্নয়ন যদি না হয়, তাহলে ভালো ভালো জিনিসগুলো মন্দ কাজে ব্যবহার হয়। আর যদি মানবিক উন্নতি যদি সাধন হয়, তাহলে দেখা যাচ্ছে কি স্যার, পারমাণবিক যেমন ধ্বংস করে দেয়, সে পারমাণবিক জিনিস দিয়েই কিন্তু মানুষের কল্যাণ সম্ভব হয়। সহজ বাংলা যদি আসেন, ডিনামিট আবিষ্কার করছিল যিনি, তার উপার্জিত অর্থ দিয়ে অ্যাটম নোবেল পুরস্কার দেওয়া হয়। ডিনামিট আবিষ্কারের প্রথম কাজ হচ্ছে ধ্বংসের। আর আল্লাহর জগৎকে নিয়ন্ত্রণ সুন্দর রাখার জন্য নমুনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা হলো প্রকৃত নায়েব রাসূল। তাই প্রকৃত নায়েব রাসূল তিনিরা যারা আলেমের কাছ থেকে দ্বীন শিখবে। কিন্তু আমরা ভারতবর্ষের আলেম দ্বীন শিখছি পাদ্রীর কাছ থেকে। যেমন বুড়িগঙ্গার পানিটা বিকৃত হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, আমাদের দ্বীনি শিক্ষা বিকৃত হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ থেকে শুরু করে আল্লাহর ওলিরা প্রকৃত নায়েব রাসূল হিসেবে দ্বীন শিখাইছে। আর এই দুনিয়াবি বস্তুর বাণিজ্য রাষ্ট্র দখলের জন্য ইংরেজরা আসছিল, তারা মুসলমান বানাইতে আসে নাই, মানুষকে সম্প্রীতি ভ্রাতৃত্ব শিখাতে, তাদের রাজত্ব টিকার জন্য, সম্পদের জন্য আসছিল। তারা এসে আমাদেরকে দ্বীন শিখাইছে বলে, দ্বীন বিকৃত হয়েছে বলে 17 বছর পড়াইছে, কিন্তু কোরআন পড়াইছে না, হাদিস পড়াইছে না। আবার এর মধ্যে বিকৃতি আনছে। যেমন ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সমাজ গঠন করতে। সেই সমাজে বিভিন্ন দর্শন, বিভিন্ন ধর্মের লোকরা সম্প্রীতি ভ্রাতৃত্ব থাকবে। তাই ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরবর্তী যুগের খোলাফায়ে কেরামের সমাজ ব্যবস্থা আর এখন যে রাষ্ট্রের সংজ্ঞা, এটা এক না। কিন্তু এখন ইসলামের নামে যে রাষ্ট্রর যে সংজ্ঞা পৃথিবীতে আসছে, এর জন্য সন্ত্রাস, জঙ্গি, মওদুদি, জামাতি, ডক্টর জাকির নায়েকের জন্ম নিছে। কিন্তু এটা হইল কি? এটা হয়েছে ওই দ্বীনি শিক্ষার বিকৃতির থেকে। আর কারণ মসজিদের জিম্মাদারি থাকবে নায়েব রাসূল, আর গির্জার জিম্মাদারি থাকবে পাদ্রী। কিন্তু আমরা ভারতবর্ষে 450 বছর যাবৎ দ্বীনি শিক্ষার শুরুটা হয়েছে পাদ্রীর কাছ থেকে।
এবং আলিয়া মাদ্রাসা যদি ধরেন 1850 সন থেকে 1927 পর্যন্ত 77 বছর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিল খ্রিস্টান পাদ্রী। স্যার 1827 সনে প্রথম হয়েছে একজন মুসলমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিখবেন পাদ্রীর কাছ থেকে, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন না। আর সেই জন্যই আজকে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণায় এটা আল্লাহর কাছে শুকরিয়া জানায় জাতির পিতা বঙ্গবন্ধু এই প্রতিষ্ঠানটা করেছিল। এই প্রতিষ্ঠানে আপনিও ছিলেন, আপনারা শিক্ষকরাই বলে বুদ্ধিজীবীরাই গাইডলাইন তৈরি করেছেন যে হাইরে আমরা যে আলেম হইছি, আমাদের তো শুরুটা যে আলেম দিয়ে আলা পাদ্রীকে দিয়ে, যার জন্য শিক্ষা কারিকুলাম সংশোধন করছেন। এই শিক্ষা কারিকুলাম যখন সংশোধন হবে এবং সকল স্তরেই আলেমের দিনের শিক্ষা কতটুকু লাগবে, আর সাধারণ আমলোকের দিনের শিক্ষা কতটুকু লাগবে, একজন ডাক্তারের দিনের শিক্ষা কতটুকু লাগবে, আর এক সমাজে বাস করতে পারলে অন্যান্য মানুষের দিনের শিক্ষা কতটুকু লাগবে সেটা নির্ধারণ করতে হবে। সবকিছুকে জন্যই ইসলামী ফাউন্ডেশন এই কাজগুলা করছে, শুধু মানুষের নৈতিক সম্পূর্ণ মানুষ বানানোর জন্য সম্পৃক্ত ভাবতে। আপনার কাছে আবারও আসবো আমরা, ডক্টর আব্দুল্লাহ মারুফ আপনার কাছে আসছি। আত্মিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মানুষ যখন আত্মা উন্নতি হবে, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে উঠবে, আমাদের দেশ থেকে দুর্নীতি কমে যাবে, সব কিছুই কমে যাবে, সব কিছুর উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। এই আত্মিক উন্নয়নের জন্য আসলে আমাদের করণীয় কি কি আছে এবং বর্জনীয় কি কি আছে সেই বিষয়ে যদি আপনি দর্শক। বিষয়টা হলো যে আমাদের মূল লক্ষ্য হলো, ইসলামীর মূল লক্ষ্য হলো যে আল্লাহর খাঁটি বান্দা হবে, রাসূলের উম্মত হবেন এবং একজন ভালো মানুষ হবেন। তারপর দুনিয়ার জীবন এই সফর শেষ করে তারপরে অনন্ত বেহেশতের জীবন শুরু হবে আমাদের। তো সেটিকে সেই রকম একটি সুন্দর জীবন লাভের জন্য আমাদেরকে কি করতে হবে, এটি কোরআন এবং হাদিসের মাধ্যমে মহান আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যখন ইসলামকে খণ্ডিতভাবে শিখি এবং সে কারণে আমাদের ইসলামের যে ফায়দাটা আমাদের কাছে আসে না। যেমন সংক্ষিপ্ত বলি আমরা, যেমন আমি নামাজ পড়ি, রুকু সিজদা করি, যিনি মুসলমান না তিনি মনে করবেন এটা ব্যায়াম করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ খারাপ ও মন্দ কাজ থেকে আমাদের ফেরায়। আমাদের তো ফেরায় না। এটার সম্পর্ক একটি হাদিস আছে, লা সলাতা ইল্লা বিহুদুরিল কলব, যে তোমার যদি কলবটা, তোমার হৃদয় যদি নিবেদিত না থাকে মহান আল্লাহর দরবারে, তা এইরকম নামাজ পড়লে তো হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা খুবই নির্লিপ্তভাবে নামাজ পড়ে। তো বোঝা গেল যে আত্মার সংযোগ অর্থাৎ কলবের সংযোগ এবং নফসে মুতমাইন্না অথবা কমপক্ষে নফসে লাওয়ামের সংযোগ যদি না থাকে, তাহলে এই নামাজটির যে ফল, আমি ফল পাবো না। হ্যাঁ, নামাজ না পড়লে যে গুনাহ হতো সেটা হবে না, কিন্তু নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবেই না পড়ার কারণে আমি এটার ফল লাভ করতে পারছি না। তো সেই জন্য দেখা যায় ইসলামের যে তিনটি ধাপ আছে, একটি হলো আমি মুমিন হলাম, সেখানে আকীদা সহি হতে হবে, কারণ জঞ্জাল থাকলে, আগাছা থাকলে সেখানে ফসল ভালো হয় না। এরপরে আপনাকে আসতে হবে ইসলামের যে শরীয়তের যে সকল হুকুম আহকাম, এই বিধিবিধান আমাকে মেনে চলতে হবে। হালাল যদি আমি না খাই, তাহলে আল্লাহর হাদিসের মধ্যে আছে যে গোশত হালাল দ্বারা পরিবীক্ষিত নয়, অর্থাৎ যে প্রতিপালিত নয়, তার দোয়া আবাদত আল্লাহ কবুল করবেন না। তো আমরা যদি হালাল খাদ্য না খাই এবং হালাল উপার্জন না করি আর সারাদিনে নামাজ পড়তে পড়তে কপালে দাগও ফেলে দিই, আল্লাহ তাআলা বলেন গ্রহণ করবে না। এটার সাথে এটা লিঙ্ক আছে। এরপরে আরেকটা তৃতীয় ধাপ যেটা আছে সেটি হলো এহসান তাসাউফ, যেটা আমাদের মানে মাননীয় মহাপরিচালক মহোদয় বলেছেন, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে মানুষের মনের জগতের মধ্যে বিপ্লব সাধন করতে হলে, মানুষের যে আচরণের মধ্যে একটা পরিবর্তন আনতে হলে, যেভাবে আউলিয়া কেরাম নিজেদের জীবন দিয়ে মানুষের মন জয় করেছেন, তাদের যে সমতা, সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং পরোপকার, মানব সেবা, এগুলি দেখে মানুষ মুগ্ধ হয়েছে। মানুষ হয়তো তাত্ত্বিক আলোচনা যেতে চায় না, মানুষ দেখতে চায় যে লোকটাকে আমি ফলো করব তিনি কেমন। করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর বিষয়ে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করেন। একটি বিষয় হলো যে আমি যদি না জানি তো মানব কি? আমার জানাটা হতে হবে একজন সহি মুর্শিদের কাছ থেকে, যিনি একজন আমার আধ্যাত্মিক টিচার,
অর্থাৎ আধ্যাত্মিক টিচার বলতে এই জিনিসটা এরকম যে একটি গাছের চারা রোপণ করা হয়, তার কাণ্ড মোটা হয়, শাখা প্রসারিত হয়, পত্র পল্লবী ভরে যায়, তারপর সেখানে একটি ফুল জন্মগ্রহণ করে, সেই ফুল থেকে মানে অঙ্কুর উদ্গম হয়, মুকুল হয় এবং কোনো ফসল হয় অথবা ফুলের গ্রাণ হয়। এই যে পুরো গাছের লাস্ট রেজাল্টটা হলো একটা ফল হলো, ফসল হলো অথবা একটা সুঘ্রাণ হলো, এইটা হলো তাসাউফ ইহসান। আমরা যখন সব কাজ সুন্দরভাবে আমি সুসম্পন্ন করব, তখন এর পরিণতিটা হবে সুন্দর এবং সেই সুন্দর মানুষ দেখে আরেকজন সুন্দর মানুষ হবে। প্রথম কথা হলো যে আমরা যারা লেখাপড়া করি আজকাল, দেখা যায় দুই একটা চটি বই পড়ি, বলি আরে এই মাঝহাব মানার দরকার নাই, কিন্তু আমরা জানা নাই মাঝহাবটা আসলো কীভাবে। অথবা দুই একটি কথা শুনেই আমরা বলি যে না, আমি এখন নতুনভাবে নামাজ স্টার্ট করব। অথচ দেখা যাবে এটা সেটেল ম্যাটার, নতুন করে আপনাকে বড় আমি কে চিন্তা করি, তো আমি কি শরীয়তের এই বিশাল মূল ধারাকে সম্পূর্ণ পরিবর্তন করে, পদ্মা নদীর ধারাকে পরিবর্তন করে আমি নতুন মেঘনা সৃষ্টি করতে পারবো কি না? ওইরকম মানুষ চিন্তা করছে না, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে নতুন একটা ফিতনা দেখা দিয়েছে। আজকে আমরা অনেক সময় দেখা যায় যে এই ধরনের কোনো কথা বলে আমাদের যে মানুষের যে আত্মিক উন্নয়নের যে জিনিসটা, আগেকার যেমন মানুষ নামাজ পড়তো এবং এহসানের সাথে পড়তো, তার পরোপকার করতো, এভাবে করতে করতে তার ভিতরে যে তার যে নফস তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা বিশ্বু, সবসময় আমাকে এই প্রবৃত্তি আমাকে মন্দ কাজের জন্য প্ররোচিত করে। আরেকটা কোরআন শরীফে আছে তিনটার কথা, আরেকটা আছে আর নফস লাওয়ামা। লাওয়ামা হলো ভৎসনাকারী, আমি একটা খারাপ কাজ করলাম, একটু পরে নিজেকেই ভৎসনা লাগে যে এই কাজটা কেন করলাম। আরেকটা হলো নফসুল মুতমাইন্না, নিস্তরঙ্গ অন্তর, সেটি আল্লাহর প্রেমে ভালোবাসা এবং স্থির, এবং সেটি খুব কমই হয়। এবং সেটি হলো আউলিয়া কেরাম, যাদেরকে আমরা বলি যে তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, তারা হলো সেই নিস্তরঙ্গ অন্তর মুতমাইন্না কলবের অধিকারী। তা আমাদের সবসময় আমাদের ডেস্টিনেশন হলো যে নফসে মুতমাইন্না, এই যে আমরা আত্মশুদ্ধি বলি, আত্মশুদ্ধি মানে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, যে এই নফসের মধ্যে, এই প্রবৃত্তির জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মন্দটাও ঢেলে দেয়, পুরুষ খারাপটা ভালোটাও ঢেকে দেয়। তার সেই সফল কাম হলো যে নিরন্তর তার এটাকে পরিশুদ্ধ করার জন্য সে সংগ্রাম চালিয়ে যায়। এটি হলো আমাদের আত্মিক উন্নয়নের পথ। এই পথের মধ্যে আমরা যদি শিক্ষক হিসেবে তরিকত যারা ভালো জানেন, তাসাউফ জানেন, এহসান জানেন, ভালো আলেম এবং আমলদারি হক্কানি আলেম, তাদের সাহচর্য ছাড়া নতুন কেউ পথ চলে বেশি দূর অগ্রসর হতে পারবেন না। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মারুফ। আমরা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আপনার কাছে আসছি। এই মানুষের দৈহিক ও আত্মিক উন্নয়ন আজকের যে বিষয়বস্তু, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে আপনি আছেন, আপনি এই বিষয়ে বাংলাদেশের মানুষের, মুসলমানদের আত্মিক উন্নয়নের জন্য কি কি প্রোগ্রাম বাস্তবায়ন করছেন বা করবেন? বাস্তবে আমাকে চিন্তা করতে হচ্ছে, এই মূল্যকে তো হাজার হাজার বৎসর যাবৎ মানুষ আছে, জি, ধর্মেরও দাওয়াত হচ্ছে। এই রাষ্ট্রীয় কাঠামোর হিসেবে যে আজকে যে প্রায় 100-150 বছর যাবৎ এই অঞ্চলটা চলতেছে, কিন্তু আমরা গত 10 বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের জাতীয় শিক্ষানীতি 2010-এর মধ্যে তিনি প্রথম বলেছেন ধর্ম ও নৈতিকতার শিক্ষা বাধ্যতামূলক। মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষাকে জাতীয় শিক্ষার অংশ হিসেবে গণ্য করা হয়েছে এবং অন্যান্য ধর্মাবলম্বী তাদের নিজ নিজ ধর্ম শিক্ষার জন্য উনি আইন করে দিয়েছেন। তার কারণ মানুষ ও সামাজিক জীব, তার ধর্ম ও নৈতিকতার শিক্ষা দরকার। ধর্ম ছাড়া নৈতিকতার শিক্ষার প্ল্যাটফর্ম হইতে পারে না। আবার সরকারি বেসরকারি চাকরিজীবীদের জন্য শুদ্ধাচার কৌশল হিসেবে একটা আইন করে দিয়েছে। আবার এসডিজি বাস্তবায়নের জন্য যেমন বস্তুর উন্নতি কাজ হচ্ছে বিভিন্ন সেক্টরে, মানবের উন্নয়ন, মানব দক্ষতা উন্নয়নের জন্য একটা আইন করার একটা প্রজেক্ট করে দিয়েছে। এখন আমাদের কাজ হইল শিক্ষা বা অন্যান্য প্রজেক্টের মাধ্যমে যে দেশের যে আইনগুলো বর্তমান আসছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে নাই, তাই আমাদের বেসটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছে। আর শেখ হাসিনার এই করে দেওয়ার জিনিসটার পূর্বে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করে কোরআন হাদিসের আলোকে ইসলামের প্রচার প্রসার দাওয়াতের একটা মৌলিক প্ল্যাটফর্ম করে দিয়েছে। তাই এই সবগুলা কাজকে
দেখভাল নিয়ন্ত্রণ করা ইসলামী ফাউন্ডেশনের নৈতিক দায়িত্ব আছে এবং করতে যাচ্ছে। তবে মূল বিষয়টা হলো এই, আমার স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তারা তো কারিকুলাম করেনি। এই 10 বছরের পূর্বের আমাদের বাংলাদেশ ও পূর্ব পাকিস্তান আমলে ওই যে বললাম না পাদ্রীদের কাছ থেকে কোরআন শিখছি, এই শিক্ষা কারিকুলামের ত্রুটির দরুন দাওয়াতি উসুলের পরিবর্তে রাষ্ট্র ক্ষমতার দখলের দাওয়াত আর বস্তু ব্যবস্থার ত্রুটি বিসমিল্লাহ বলে সুদ খাওয়ার যে অর্থ ব্যবস্থা, এই ত্রুটিগুলা আগে মানুষের জানতো না। বিসমিল্লাহ বলে বুঝে সব হয়ে যায়। এই জিনিসগুলা যে মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, আবার মিথ্যা কথা বলে, কেন? তার অন্তরাত্মার শিক্ষার কারিকুলামের ত্রুটি ছিল। গত 10 বছরে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই জিনিসগুলোর উপর আমরা অনেক রিসার্চ গবেষণা করে প্রায় 30টার মতো শিক্ষা কারিকুলামের ওই প্রান্তিক যোগ্যতার আলোকে ধর্ম ও নৈতিকতার শিক্ষার ভিত্তিতে কিছু চ্যাপ্টার আমরা ভাগ করেছি। প্রাইমারি স্কুলের জন্য এতটুকু ধর্ম শিক্ষা দরকার, নৈতিকতা শিক্ষা দরকার। হাই স্কুলের জন্য এতটুকু দরকার, মেডিকেল কলেজের জন্য এতটুকু দরকার, রাজনীতিবিদদের জন্য এতটুকু দরকার, ব্যবসায়ীদের জন্য এগুলো দরকার। এই সামগ্রিক কাজগুলা যদি একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ হয় তাহলে ঠিক হবে। সেই জন্য আমাদের এখন দরকার আমাদের দেশের মৌলিক ধর্ম শিক্ষার যে প্ল্যাটফর্মগুলো আছে, আলিয়া নেসাব বলুন, কওমি নেসাব বলুন, ফাউন্ডেশনের শিক্ষা কারিকুলাম বলুন, এই দর্শনটা যদি সারা পৃথিবীর মানুষের কাছে কারিকুলাম ভিত্তিক যদি বাস্তবায়ন করা না যায় তাহলে পৃথিবী বিশ্ব শান্তি আসবে না। ধন্যবাদ জনাব শামীম মোহাম্মদ আফজাল ও ডক্টর আব্দুল আল মারুফ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এতক্ষণ পর্যন্ত আমরা মানুষের দৈহিক ও নৈতিক উন্নয়নে আমাদের করণীয় বিষয় নিয়ে দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ আগামী শুক্রবার একই সময়ে ইসলামের খেদমত অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করেই ইসলামের খেদমত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।